সাড়া দিলে। চলো চলো ভাইজান। এই বললে বোন, ওই বোনের একটা পাগলকে তুই ভাইজান বললি? ভাইজান যখন বলেছিস তখন এই ভাইজানের চোখের সম্মুখে বোনের ইজ্জত দিতে আমি দেব না। তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা। নাকি? তাহলে বক্কর আমার হাতের চাবুক। ভাইজান ভাইজান না, আমার ভাইজানকে আর মারবেন না। শাহকের ঝালা বড় জ্বালা রে বোন। তুই তুই আমাকে আলো চাবুক মার, তবু তবু আমার এই বোনটিকে এখান থেকে যেতে দে। তুই এখান থেকে চলে যা। না ভাইজান না, আমি তোমাকে এখানে একা রেখে আমি কিছুতে এখান থেকে যাব না ভাইজান। কেন যাবে? তুমি যাবে আমার সঙ্গে। সাবধান শয়তান। আজ এসে বলছে দাদা। বলছে তো আমি কিছুতেই তোমার কাছে যাব না। কেন কেন যাবে না? আমি আমি তোমাকে আমার এই হৃদয়ে স্থান দেব। এসো আমার কাছে এসো বলছে। বলছে তো আমি কিছুতেই যাব না। এসো এসো আমার কাছে এসো। ভাইজান। ধরা দাও, কাছে এসো বলছে। ধরা দাও, এসো কাছে এসো। ধরা দাও, ভাইজান। সরে যা। বলেছে। আমাকে আছো বাঁচাও। কেমন আছে? কেমন আছে? ভাই ছাড়, তুমি নারীকে ছেড়ে দাও, নইলে নইলে তোমার জীবন যাবে। মালিকা, তুই এখানে কেন এসেছিস? এখান থেকে চলে যা, নইলে ভাই বলে আমি তোকে ক্ষমা করবো না। শয়তান, ভালোই ভালোই বলছি, তুই আমার ভাই দেখে আমি তোকে বারবার ক্ষমা করে দিচ্ছি। এখনো সময় আছে, তুই চলে যা, নইলে আমার এই তলোয়ারি ধারা তার মৃত্যুদণ্ড হতে পারে। ব্যাস, আমিও প্রস্তুত। ধর অস্ত্র করিল, দেখা যাবে তার বাহুতে কে হয় কত। ভাইজান, এবার তোমার যুদ্ধের সাথে মিটলো তো? এই মুহূর্তে কে বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আজ যাচ্ছে আমার কাপ, তবে আজকের অপমানের কথা আমার মনে থাকবে। সেদিন প্রতিশোধ আমি কড়ায় গন্ডায় আদায় করব। কে তুমি ভাই? এই শয়তানদের হাত থেকে আমাকে রক্ষা করলে। কে আপনি? আমার ভাইজানের মতো আপনি আমার ইজ্জত রক্ষা করেছেন। আমি একজন মানুষ, কিন্তু তুমি যখন আমাকে ভাই বলে সম্বোধন করেছ, তবে তুমি মনে রেখো, আজ থেকে তোমার একটি ভাই হয়ে গেছে এই পৃথিবীতে। আজ থেকে তোমার কোনো গতি করতে এদেশের কোনো বিপিনে কথা দুর্গতা যে শয়তান তোমাদেরকে থাকাবে, তার চোখ দুটো আমি আমার অস্ত্র করা দিয়ে আমি উঠিয়ে নেব। শোনো বোন, আমি এখন চলে যাচ্ছি, নইলে নইলে আমার ছোট ভাই কয়েসের কোনো ক্ষতি হতে পারে। আমি আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ভাই। বিদায় 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 বিদায়। ভাইজান, আপনি আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান ভাইজান। ওরে বোন, এখনো মানুষ আছে,
চল বোন, আমি তোকে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ঠিক তুই আমার আছে, সঙ্গে তাই চলে চলো যা। ভাইজান। অসহ্য, এই অসহ্য আমি কিছুতেই বরদাস্ত করব না। আমি জাহিদ কাকে পাঠিয়েছি কয়েশকে বন্দি করে আনতে। কোথায় গোল মাহমুদ? বন্দি কয়েশকে রাজ দরবারে নিয়ে এসো। এই তো নিয়ে এসেছি, এবার তুমি যাও। তাই যাচ্ছি, যাবো না। আব্বা হুজুর, আমি কি অন্যায় করেছি আব্বা হুজুর, যার জন্য ভাইজানকে আদেশ করেছেন আমাকে শৃঙ্খলিত করে রাজ দরবারে আনার জন্য? শোনো বাবা কয়েশ, তুমি দুদিন পরে হবে হানানে। তুমি দুদিন পরে হবে কেনানের ভাগ্য বিধাতা। তাই বাবা তোমার মুখ থেকে লাইলের নামটা মুছে পেল। আব্বা হুজুর, এই কথা আপনি কার কাছে শুনেছেন? আমি শুনেছি। তুমি তুমি বলো পুত্র। আব্বা হুজুর, আপনার স্নেহে আদর ভালোবাসায় আমি এতটুকু বড় হয়েছি। হ্যাঁ, আপনার উরসে আমার জন্ম হয়েছে। আপনি আমাকে শিখিয়েছেন জীবনে কখনো মিথ্যে বলবি না, ঠিক কারো বলেছো। সঙ্গে কোনো বেয়াদবি করবি না। যখন দেখবি কখনো কোথাও যেন ন্যায়ের কাছে অন্যায়, অন্যায়ের কাছে ন্যায় পরাস্ত হচ্ছে, অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়বে। তাই তো আপনার সম্মুখে দাঁড়িয়ে জীবনে আমি কোনোদিন মিথ্যে বলিনি, আজও বলবো না আব্বা হুজুর। লাইলিকে আমার মন প্রাণ উজাড় করে আমি যে তাকে ভালোবেসে ফেলেছি আব্বা হুজুর। শাহজাদা কয়েশ বলে যে ওনারা জালি জান রে কি মাত্র পুত্র তুমি, তোমার জন্যই রাজ্যের শত সহস্র রাজকুমারী বরণ দ্বারা নিয়ে বসে আছে। আর তুমি কে বলছো একটা ভিখারি মেয়েকে? হ্যাঁ আব্বা হুজুর, আমি চাই না ওই বরণ ডালা নিয়ে বসে আছে যে সে জাতি। আমি চাই না কোনো বাদশাহ জাতি। আমি চাই না রাজ্য, চাই না সিংহাসন, আমি চাই না মাতা, আমি চাই না পিতা, আমি শুধু চাই আমার প্রাণের লাইলি। না, আমি 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 তোমাকে কঠিন শাস্তি দেব, যে শাস্তি দেখে এই তামাম রাজ্যের মানুষ আতঙ্কে শিউরে ওঠে। আমি আমি তোমাকে সেই শাস্তি দেব। কাকে শাস্তি দিতে চাচ্ছেন চাচা যান? কি কয়েশের চেহারা এত বড়িলি খেলো, কয়েশে চুপচাপ করে দাঁড়িয়ে আছে কেন আমি বুঝতে পারছি না। চাচা যান, কয়েশের কি হয়েছে চাচা যান, আমি কি জানতে পারি? কয়েশ কয়েশ একটা তিনি ভিখারির কন্যার প্রেমে পড়েছে। তাই কয়েশের মুখ দেখে সেই শয়তানির নামটা আমি চিরতন মুছে ফেলতে চাই। ভাইজান, আমি তো কোনো অন্যায় অপরাধ করিনি ভাইজান। ভালোবাসা পাপ হবে কেন? যে ভালোবাসার জন্য মেহেরবান খোদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে সৃষ্টি করেছে 18,000 মাখলুকাত, তাহলে কেন ভালোবাসার মাঝে এত দ্বিধা, এত দ্বন্দ্ব? খামোশ! আমি তোমাকে শেষবারের মতো বলছি, লাইলিকে তোমার ভুলে যেতে হবে। না না না, খামোশ! আমি মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করি না। চাচা যান, কোথায় গোল মাহমুদ? আমাকে কেন স্মরণ করেছেন?
আমার চাবুক, আমার চাবুক দাও। আপনার চাবুক। যতক্ষণ পর্যন্ত কয়েসের মুখ থেকে এই দিন বিকালের কন্যা লাইলির নাম মুছে না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমার হাতের চাবুক চলতেই থাকিবে। এই নাও চাবুক। জাহাপনা গোল মামুন, জীবনে আমি অনেক অন্যায় করেছি। চাকর বলে, নফর বলে অনেক সময় তোমার মনে আমি কষ্ট দিয়েছি। আজ এই প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে। এই আমি বুক পেতে দিচ্ছি। তুমি আমাকে চাবুক মারো। চুপ কর, জাহাপনা তুই চুপ কর। খয়েশ খয়েশ যে আমার ছোট ভাইয়ের মতো, তাকে তাকে ছোট থেকে বড় করেছি, কত কত আদর করেছি। যে হাত দিয়ে যাকে আদর করেছি, তাকে আমি কেমন করে চাবুক মারবো জাহাপনা? আমি আমি পারবো না জাহাপনা। আপনি আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা বেশ, আমি বুঝতে পেরেছি। তাও চাবুক। অমরিকা, এই নাও চাবুক। শাহজাদা কয়েসকে চাবুক মারো। ভাইজান, আমি দেখব, আমি তো দেখিব। জাহাপনা যে হাতে আদর করে দুধ ভাত আপনি আমাকে খাইয়েছেন, আজ সেই হাতে আপনি আঘাত করবেন। আমি হাসতে 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 আমি পিঠ পেতে দিচ্ছি, আপনি আমাকে আঘাত। চালাও চাবুক। দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া? আঘাত করুন আমাকে, আমাকে আপনি আঘাত করুন। অমরিকা, তুমি আমার আদেশ পালন করো। আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না। তোমার হাতের চাবুক দ্বারা এই দিন বিকেলের কন্যার চাচা যান, আজ আমি বড় অসহায় হয়ে গেছি চাচা যান। আমি জীবনের শেষ প্রান্তে এসে আমার যুগী বিয়োগের অঙ্ক লিখতে গিয়ে আমি আপনার পরীক্ষায় ফেল করে ফেলেছি। কারণ কি জানেন চাচা যান? আমার আমার এই হাতে আমার একমাত্র ছোট ভাই কয়েসকে আমি লালিত পালিত করে বড় করেছি। এই হাত ধরে খেলতে নিয়েছি। আমার এই হাত দিয়ে তাকে আমি খাইয়েছি। আমার এই কোলে তুলে আমি তাকে ঘুম পাড়িয়েছি। আজ আমি এই হাত দিয়ে আমার ছোট ভাই কয়েসকে আমি চাবুক মারবো। আমি চাবুক মারবো। আমি মারবো না। চাবুক মারবে। আমি পারবো না। আমি যতগুলা চাবুক ওর পিঠে মারবো। অতগুলা চাবুক করে যা। হে আদেশ ফিরে নেন জাহাপনা, হে আদেশ ফিরে নেন। অমরিকা, এখন নাট্যশালা নয়,
এটা হচ্ছে রাজ দরবার। দাও চাবুক। এই এখানে কে আছিস? শিবসর জাহিদ কাকে রাজ দরবারে সালাম গ্রহণ করুন। শিবসারা জাহিদ খান শাহী মহলে পৌঁছে গেছে জনাব। শিবসর জাহিদ কা বলুন জনাব। আমি তোমাকে আদেশ করছি, চাচা কয়েসের মুখ থেকে এই দিনী ভিখারির কন্যা লাইলির নাম আমার এই হাতের চাবুক দাঁড়ায় তুমি মুখ চাপ করো। এই নাও চাবুক। চাচা যান, চাচা যান, একবার আপনি কয়েসের দিকে তাকিয়ে দেখুন, একবার আমার দিকে তাকিয়ে দেখুন। আমাদের প্রতি একটু সময় আপনি আপনি চিনেন তো ভাইজানকে? আমি চিনি ভাইজানকে। যেদিন উদাহরণের প্রজাবাসীদের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল, মা বোনদেরকে ইজ্জত লুটেছিল, যার চোখে এক পর্যন্ত রক্ত বলতে কিছু নয়, যার মুখে গুলো বলতে কিছু নয়, ফিরে নেন জাহাপড়া, ফিরে নেন আপনার সে আদেশ। এই ছোট ভাই কয়েসকে যে ও মেরে ফেলবে। জাহিদ কা আমি তাই করবো জনাব। আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না। এটা নাট্যশালা নয়। আমি তোমাকে যে আদেশ করেছি তুমি আদেশ পালন করো। তাই করবো ছোট ভাই কয়েস, আমি তোমাকে ভালো করে আদর করে স্নেহ করে বলছি, লাইলিকে তুমি ভালোবাসো? জি ভাইজান, হ্যাঁ ভালোবাসো। জি জি, আমি লাইলিকে আমার হ্যাঁ বলো বলো বলো, আমার বলো। মন প্রাণ উজাড় করে আমি ভালোবাসি। জাহিদ কা চালাও চাবুক। বেটা জাহাপড়া, ও যে মরে যাবে। কয়েস, আমি তোকে শেষবারের মতন ভালোই ভালোই বলছি, তোর মন থেকেই তোর দেহ থেকেই এই সুন্দরী লাইলিটার নাম নিশানা চিরতরে মুছে ফেল, নইলে আমার হাত কাজ জ্বলছে, বুঝতে পারছিস না? ভাইজান, আমি যাকে ভালোবেসে আমার হৃদয় সিংহাসনে বসিয়েছি, আমি তাকে কেমন করে ভুলে যাব? আমি পারবো না ভাইজান, আমি আমার লাইলিকে আমি ভুলতে পারবো না। আমি তাই করছে, বল হারাম দাদা, বল লাইলের নাম নিশানা তোর জীবন থেকে মুছে ফেল, বল জাহিদ কা চালাও চাবুক। জাহাপড়া, শাহজাদা কয়েছে মরে যাবে। যাবে না, তবে একটা দিনী ভিখারির নাম আমি মুছে ফেলতে চাই। বুঝলি না, তোমরা কেউ বুঝলি না আমার মন কি চায়। ও প্রেম কঠিন মোহাম্মদ, ওরে প্রেমে চাই নারী চাচা, ওরে বীর মঙ্গল সেরে প্রেমিক বীর
ওরে প্রেমে চাচা ঋষি চাচা নির্মল প্রেমে বইয়া মনির ঋষি কত আউলিয়া সারা জীবন কাটায় তারা গাছতলায় বসিয়া রে গাছতলায় বসিয়া প্রেমে পইরা পড়িছি কত আউলিয়া সারা জীবন কাটায় তারা গাছতলায় বসিয়া রে গাছতলায় বসিয়া আমি আর দেখতে পারলো কি তাই কইল রে তাইলে কি তাইলে কি তাই কইল রে রাখলো প্রেমী বিলে প্রেম কি প্রেমে ভরিয়া প্রেমিক দাসী ভারতবর্ষের পাইলে বসি রজতে নিরাশে রজতে নিরাশে প্রেমে পইরা এই জগতে প্রেমিক দাসে ভারতবর্ষের পাইলে বসি রজতি নিরাশে রজতি নিরাশে বাঁধবে কয়না কথা ধোবারি ধোবারে কয়না কথা চৌদাস শোনে প্রেমিক তুই কি পাগল হয়ে গেলি? যা পড়ো এই শাহজাদা কয়েছে মরে যাবে। চাচা যান, চাচা যান, আপনি একটি বার চেয়ে দেখুন, আমার ভাই কয়েসের মুখে তাকিয়ে একবার দেখুন। আপনি কি বিনতি করে বলছি, আপনার আদেশ, আপনার আদেশ আপনি বেরিয়ে নেন, আপনার আদেশ আপনি বেরিয়ে নেন। তাহলে বল কয়েসকে বল লাইলিকে চিরদিনের জন্য ভুলে যেতে। না, শুধু একটি চাবুক কেন, শত সহস্র
হাজার হাজার চাবুক দিয়ে আমাকে আঘাত করলে আমার দেহ থেকে যত ফোঁটা রক্ত বের হবে তত ফোঁটা রক্ত থেকে শুধু একটি নাম উচ্চারিত হবে, লাইলি লাইলি লাইলি। এই শয়তানির নাম, এই শয়তানির নাম আমি আর শুনতে চাই না। চলে চাই এইভাবে হবে না। তুমি কয়েসকে শৃঙ্খলিত করে অন্ধকারে কারাকটকে নিয়ে যাও। তাই করছি জানা। সেখানে নিয়ে গিয়ে চাবুক দাঁড়াই লাইলির নামটা তুমি কয়েসের মুখ থেকে চিরতরে মুছে ফেলো। আপনি কি আদেশ গুলমামদ, আদেশ করেন মহারাজ। কয়েসকে শৃঙ্খল পরাও, পরাও বলছে। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। তারপর কিভাবে যে লাইলির নাম মুছে ফেলতে হবে সেই কৌশল সুকৌশলাম জাতিষ্কার ভালো করে জানা আছে। গুলমামদ, নিয়ে যান শাহজাদা কয়েসকে লৌহ কারাগারে নিয়ে যান। আগামীকাল আমি তার বিচার করব, বিচার করব। ভাইজান, আমার কয়েস, আমার কয়েস। এই জন্যই বুঝি এত স্নেহ আদর ভালোবাসা দিয়েছিলেন ছোটবেলায়। আমি কত কষ্ট দিয়েছি আপনাদেরকে, কত দুঃখ দিয়েছি। যে ভালোবাসা জীবন ভর আমাকে দিয়েছে সেই ভালোবাসার প্রতিদান আজ আমার হাতে শ্রীকর। নিয়ে যা গুলমামদ, ওকে যখন আমি দেখছি ততই আকাশটা ভেঙে মাথায় পড়ে যাচ্ছে, পাহাড়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। নিয়ে যাও। চলে গেল, পাগল কয়েসে চলে গেল। আমার কলিজার টুকরো ভাই মিলন ভাই, আজকে দিকে আসেন। চলে গেল, চলে গেল। কয়েস শুধু আমার একা ভাই নয়, কয়েসে তোমারও ভাই। আমি 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 তোমার কাছে, আমি তোমার কাছে ওর হয়ে মাপ চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার কয়েসকে ক্ষমা করে দাও। কয়েস, কয়েস জীবনে কখনো কষ্ট হ্যাঁ, বাবা। কয়েস জীবনে কোনোদিন বন্দি কারাগারে যায়নি। তুমি 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 মাফ করে দাও। আমি তোমার পায়ে ধরছি। পা ধরবে? ধর 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 ধর। আমি পায়ে ধরছি। ধর 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 আরো চেপে দাও। আমি তোমার পায়ে চাপিয়ে ধরছি। চেপে ধর। আমি তোমার পায়ে ধরছি। মনে পড়ে সেই দিনের অপমানের কথা। সুন্দরী লাইলির সামনে আমাকে চুটু করেছিলেন, মনে পড়ে? মিলন, মিলন। আজ যখন সুযোগ পেয়েছে তখন আমি তোর ছোট ভাই কয়েসকে চাবুক মেরে এমন শাস্তি দেব
তার দেহ থেকে চাল আমি তুলে নেব। যদি তাই না হয়, জানিস আমি কি করব? তাকে কৌশল করে লোহার শিক গরম করে মাথায় আঘাত করে আমি তাকে চিরদিনের জন্য পাগল বানিয়ে তুলবো। তারপর বুঝতে পারবে এই কৌশলা জাহিদ খান এই মান তাকে বলে। পারলে দেখাইস, আর পারলে তোর ছোট ভাইকে বাঁচিয়ে তুলিস। এইটাই হলো সিপাহ সালাম জাহিদ খান চিরপ্রতিজ্ঞা। আমি শেষ পর্যন্ত হেরে গেলাম, শেষ পর্যন্ত হেরে গেলাম। আমিও তোকে বলে গেলাম, আমিও তোকে বলে গেলাম, যদি আমার কয়েসের কোনো ক্ষতি হয় তাহলে তাহলে তার ভাই বেঁচে থাকতে সবাই তাকে ক্ষমা করলেও এই ওমারকা ক্ষমা করবে না। কি স্বপ্নে দেখিলাম আমি রাত্র নিশি কালে গো আমি রাত্র নিশি কালে তুমি আমায় বলে দাও খোদা, আমি আমার কয়েসকে কোথায় গেলে পাবো? তাকে না পেলে আমি যে কিছুতেই বাঁচবো না খোদা, আমি যে কিছুতেই বাঁচবো না। মালালি, তুই কি পাগল হয়ে গেছিস? আম্বেজান, সবকিছু ছেড়ে দিয়ে শুধু কয়েসের কথাই তুই বলে যাচ্ছিস। কয়েসের কথা তুই ভুলে যা মালালি। কেমনে লিব মাগো কয়েসের কথা গো মাগো কয়েসের কথা আমি তো কিছুতে পারবো না গো, আমি তো তাকে কিছুতে বলবো না। তুই যে আমার কলিজার টুকরা। আম্বেজান, তোর যদি কিছু হয়ে যায় আমি কেমন করে বেঁচে থাকবো রে মা?
আমি আমি যে কয়েসের জন্য আজ পাগল হয়েছি, কয়েসকে না পেলে আমি যে কিছুতেই বাঁচতে পারবো না। আমি যা তুই কোনো অপরাধ করিসনি রে মা। তোর পিতাকে বুঝিয়ে শুনি আমি ওই ধর্মপুরে পাঠাবো তোর বিয়ের প্রস্তাব নিয়ে। মা এখন তুই ঘরে চল মা। ঠিক চল। আছে, তাই চলো মা। চিন্তা চিন্তা চিন্তা, এক বিশাল চিন্তা আমার মনের মাঝে। একদিকে রাজ্য হারানোর চিন্তা, আর অন্যদিকে আমার মার লাইলির চিন্তা। হে, এখন আমি কি করি, কোথায় যাই? হগো হগো মেহেরবান খুদা, তুমি বলে দাও, তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। সর্বনাশ হয়ে গেছে স্বামী, সর্বনাশ হয়ে গেছে আমাদের। লাইলি যে পাগল হয়ে যাচ্ছে, দিন রাত শুধু শাহজাদা কয়েসের কথাই বলছে, আর চোখের জলে সে মুখ ভাসাচ্ছে। এখন আমরা কি করব স্বামী? ওগো বেগম, আমি যে লাইলির পিতা, মেয়ের ভালোবাসা আমিও বুঝি, কিন্তু কি করব বেগম, আমরা যে রাজা আলীজানের আশ্রয়দাতা, আমাদের এই বিয়ের প্রস্তাব রাজা আলীজান কিছুতেই মেনে নেবে না। ওগো স্বামী, এদিকে যে মেয়েটা সারা রাত কেঁদে কেঁদে মরে যাবে, তাই আমি বলছিলাম কি তুমি একবার ওই রাজার কাছে বিয়ের প্রস্তাবটা নিয়েই যাও। হ্যাঁ বেগম, আমিও তাই করব। আমার একমাত্র লাইলির জন্য আমি রাজা আলীজানের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। দেখি দেখি তিনি কি বলেন। এবার চলো বেগম, আমরা ঘরে ফিরে যাই। তাই চলুন।